সামরিক শক্তির দৌড়ে যেন এগিয়ে থাকতে চায় ন্যাটো মিত্র পোল্যান্ড। রাশিয়ার একের পর এক হামলায় যখন নাস্তানাবুদ ইউক্রেন, ঠিক তখনই যেন ভয়ে নিজেদের সামরিক শক্তির প্রদর্শনের পথ বেছে নিয়েছে দেশটি। জলস্থল আকাশপথে পশ্চিমাদের দেয়া সামরিক যান নিয়ে হাজির মহড়ায়। প্রশ্ন তো থেকেই যায়, সত্যিই কি হামলার ভয়ে এমন সামরিক শক্তির প্রদর্শনের পথ বেছে নিয়েছে দেশটি? ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলার মাঝেই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তির দাপট দেখালো পোল্যান্ড। দেশটির সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর ওয়ার্স ও বাল্টিক সাগরে এই মহড়ার আয়োজন করা হয়। তবে নিজেদের সক্ষমতা দেখাতে কি কি সামরিক যান প্রদর্শন করলো দেশটি? এবারের সামরিক মহড়ায় পোল্যান্ড নিজেদের সেনাদের পাশাপাশি আমেরিকা, ফ্রান্স, জার্মানি, সুইডেন সহ একাধিক মিত্র দেশের প্রায় 4000 সেনা অংশ নেয়। শুধু কি তাই, ওয়ার্সের আকাশ কাঁপিয়ে বেড়ায় 60টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার, যার মধ্যে সবার আকর্ষণ কেড়ে নেয় একদম নতুন যুক্ত হওয়া মার্কিন F-35 স্টিলথ ফাইটার জেট, সাথে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এতেই কি থেমে গেছে দেশটি? সমুদ্র পথেও কাঁপিয়েছে। বাল্টিক সাগরে 20টির বেশি যুদ্ধজাহাজ নিয়ে চালানো হয় এই বিশাল মহড়া। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপির দিক দিয়ে ন্যাটো দেশগুলোর মাঝে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ অর্থ ব্যয়কারী দেশ পোল্যান্ড। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে সামরিক ব্যয় তারা বৃদ্ধি করেছে। নতুন হুমকি মোকাবেলায় দেশটি 2026 সালে তাদের জিডিপির 4.8% প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনাও করেছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের 150 বিলিয়ন ইউরো মূল্যের সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপের উদ্যোগে সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ পোল্যান্ড। সম্প্রতি নিজেদের সামরিক শক্তি জোরদার করার লক্ষ্যে তারা 43.7 বিলিয়ন ইউরো ঋণ পাওয়ারও একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী পরে সেনাবাহিনী দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, খুব তাড়াতাড়ি পোল্যান্ড সেনাবাহিনী ইউরোপের বৃহত্তম সেনাবাহিনীতে পরিণত হতে যাচ্ছে। শুধু তাই নয়, তিনি আরও বলেন, আমরা এখন বলতে পারি যে আমরা এমন একটি সামরিক শক্তি গড়ে তুলেছি যা তার আধুনিকতা ও বিশাল সংখ্যাই এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে।